হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ছিলেন খুবই সুন্দরী, ওয়াকানাত ইমরাআতান জামিলা, প্রচন্ড সুন্দরী ছিলেন। হযরতে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের ওয়াসওয়াসায় সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত ধরলেন, এর বেশি কিছু করলেন না, শুধু হাত ধরলেন। হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী পর্দার আড়াল থেকে বললেন হযরতে সালাবাকে, সালাবা, তুমি তো তোমার ভাইয়ের আমানত রক্ষা করতে পারতেছো না, আমি তার স্ত্রী, তোমার কাছে আমানত, তুমি আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। হযরতে সালাবার অন্তরের ভিতরে কথাটা তীরের মতো আঘাত করেছে। হযরতে সালাবা সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর কথাটা শুনে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, কথাটা শুনে তার অন্তরের ভিতরে তওবার জন্য, রোনাজারির জন্য, কান্নাকাটির জন্য তিনি আগুনে জ্বলতে থাকলেন। তিনি বাসা থেকে বের হয়ে গেলেন। তার ছোট্ট একটি কন্যা ছিল, তার কাছে গিয়ে বললেন, মা, তুমি আমার হাতের ভিতরে বেড়ি পরিয়ে দাও, আমার পায়ের ভিতরে জিঞ্জির পরিয়ে দাও, শিকল পরিয়ে দাও। তিনি বাসা থেকে বের হয়ে গেলেন। এবার এই সাদৃশ্য নিয়ে চলে গেলেন হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরতে আবু বকরকে যখন বললেন, আবু বকর, আমি এরকম একটি গুনাহ করেছি, হযরতে আবু বকর তিনি বললেন, তুমি আমার বাসা থেকে বের হয়ে যাও। চলে গেলেন হযরতে ওমরের কাছে, হযরতে ওমর বের করে দিলেন। ইতিমধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় চলে আসলেন। তিনি এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। নবীজি বললেন, নবীজির কাছে যখন তিনি এই গুনাহের কথা বর্ণনা করলেন, নবীজি তার দিক থেকে মুখটাকে ফিরিয়ে নিলেন, ঘুরিয়ে নিলেন। তিনি কষ্টে তাওবার আগুন বুকে চাপা রেখে তিনি এই জিঞ্জির, এই বেড়ি নিয়ে চলে গেলেন পাহাড়ে। আল্লাহর কাছে তাওবা শুরু করলেন, আল্লাহ, আপনি তো ওই রব যিনি বান্দাকে ক্ষমা করেন, আর আমি আপনার ওই গোলাম যে গোলাম বারবার গুনাহে জড়িয়ে যায় আর আপনার কাছে তওবা করে। শুধু এই কথা বলতে থাকলেন আর আল্লাহর কাছে তওবা করতে থাকলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল করলেন। তিনি ডেকে বললেন, হে রাসূল, আপনি সালাবাকে সুসংবাদ দেন, আমি আল্লাহ সালাবার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। হযরতে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে পাঠানো হলো। দুইজন সাহাবী, হযরতে আলী, হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তারা হযরতে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে নিয়ে আসলেন। আস্তে আস্তে মাগরিবের ওয়াক্ত হলো। মদিনা মুনাওয়ারায় মসজিদে নববীতে মাগরিবের নামাজের জামাত শুরু হলো। তারা পিছনের কাতারে দাঁড়ালেন। নবীজি প্রথম রাকাতে তেলাওয়াত করলেন আলহাকুমুত তাকাসুর, শুনে হযরতে সালাবা একটা চিৎকার দিলেন। দ্বিতীয়বার নবী বললেন হাত্তা জুরতুমুল মাকাবির, শুনে আবার হযরতে সালাবা একটি চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। নামাজ শেষে সাহাবায়ে কেরাম তাকে জড়ো করে ধরলেন। নবীজি বললেন হযরতে সালমানকে, সালমান, তার মাথায় পানি ডালো। হযরতে সালমান গিয়ে যখন তাকে ধরলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী তাওবার আগুনে জ্বলতে জ্বলতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। সুবহানাল্লাহি বিহামদি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হযরতে সালাবার জানাজায় অংশগ্রহণ করলেন, জানাজা আদায় করলেন। তো প্রতিমধ্যে যাওয়ার সময় আমি দেখলাম নবীজি পায়ের বুড়ো আঙ্গুলের ভিতরে ভর করে করে জানাজায় যাচ্ছেন। জানাজা শেষে নবীজিকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এভাবে কেন হাঁটলেন, পুরো পা কেন জমিনে রাখলেন না? নবীজি বললেন, আলী, হযরতে সালাবার তাওবা আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আকাশের সমস্ত দরজা খুলে দিয়েছেন, আর আসমান থেকে এত ফেরেশতা জমিনে এসেছে, আমি রাসূলুল্লাহ মদিনা মুনাওয়ারায় পা রাখার জায়গা পাইনি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যত গুনাই করেন না কেন আল্লাহর কাছে তাওবা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার আমার জীবনের গুনাহ মাফ করবেন
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের